খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় একজন ওলি ছিলেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভক্ত ছিলেন। অনেক ভক্তর ভিতরে একটা ভক্ত তিনি হালুয়া বিক্রি করতেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই খাজা হুজুরের বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারের সামনে হালুয়া মিঠাই বিক্রি করতেন। হুজুর প্রতিদিন খেয়াল করতেন হুজুর কি অবস্থাতে দিন গুজরান করছে। হযরতে খাজা বাকি বিল্লাহর সিস্টেম ছিল মেহমানদারি না করা পর্যন্ত তিনি মুখে কিছু দিতেন না। একবার জোরে বলুন। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইতিহাস পড়িছি আমি, একটুখানি বলছি, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। 50 কেজির একটা আলুর বস্তায় এক পিস আলু পচলি ও পিসটারে যদি সঙ্গে সঙ্গে না বের করা যায় সব ওই রসে রসে সব শেষ। কথা বলছেন না কেন? পচা আলুর ভেতরে আছে কিনা ওইগুলো আমাদের চেক করার দরকার আছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদটা লক্ষ্য করতেন হুজুর মেহমানদারি না করে কিছু খেতেন না। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি কোনদিন কোন মুসাফির কোন মেহমান না আসতেন, খাজা বাকি বিল্লাহ ঝরনে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আজ নিশ্চিত তুমি আমার প্রতি রাজি নও, যদি রাজি থাকতে মেহমান আমার বাড়িতে তুমি পাঠাতে। একবার জোরে বলুন না। আমাদের বাড়ি টাড়ি সব মেহমান আসলি তো মাথা আগুন হয়ে যায়। এ কথা বলছেন না কেন? বলে হুজুর অমুক হুজুরের অমুক আলেমের বাড়িতে দাওয়াত দিতে গিয়েছি, এক কাপ চা পর্যন্ত দেয়নি। কথা বলছেন না? তাদের অভিযোগ অমুক বক্তার কাছে গিয়েছিলাম, এক কাপ চা পর্যন্ত দেয়নি। হুজুর আপনি আপনার বাড়িতে এলাম, আপনি ছটফট ছটফট করলেন, কি খাওয়ালে স্বস্তি হয় আপনার? অত সহজ মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। একবার জোরে বলবেন না, পরীক্ষা করার জন্য। ভাইরামা নজনেরা যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই হালুয়া ওয়ালা মুরিদরা হুজুর কিবলার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। হুজুর কিবলার বাড়িতে দুটো মেহমান এসেছে। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তানাদেরকে বসতে দিলেন খাদিম খেদমত করার জন্য। হুজুর আবার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে বিবিকে সালাম দিলেন, ওগো আমার বিবি, তুমি আমাকে কিছু দাও, মেহমান এসেছে কিছু খাবো। ওই সময় বিবি জবাব দেয়, হুজুর আমি কিছুই দিতে পারবো না, আমার কাছে দুটো রুটি ছাড়া আর কিছুই নাই। এই দুটো রুটি একটা আপনার জন্য একটা আমার জন্য, মেহমান এসেছে দুজনেই নিন, কি করবেন করুন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ বলে ওই দুটো রুটি আর বিবির কাছ থেকে নিয়ে বেরিয়ে এলেন। দুইজনকে বসতে দিয়েছে খেতে, শুধু খালি রুটি কি করে দেব। হুজুর টেনশনে পড়ে গেলেন। হুজুরের এই টেনশন দেখে এই হালুয়ালা মুরিদটা কিছু হালুয়া নিয়ে মিঠাই দিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেলেন। ও আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ, হুজুর আপনি টেনশন নেবেন না, এই নেন আপনি রুটি পেয়েছেন, হালুয়া পাননি, এই নেন আপনি হালুয়া নিয়ে এই মিঠাই নিয়ে মেহমানদারিটা সেরে নিন। আমার নজনেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলছিলাম, পীরের সঙ্গে কেমন সম্পর্ক মুরিদের থাকা উচিত, কাকে পীর বলে মানবে আর মুরিদের ইচ্ছা কি থাকার দরকার, এ শিক্ষা আমাদের যদি না থাকে বাবাজি আমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি
ওই মুরিদটা হুজুরকে মিঠাই দিয়ে চলে এলেন। হুজুর মেহমানদারিটা সেরে নিলেন, মেহমানদারি সেরে নিয়ে বিদায় দিয়ে দিলেন। হুজুরের টেনশন, মাথার ভিতরে চিন্তা, আমি যে পেরেশানির ভিতরে ছিলাম আমার হালওয়ালা মুরিদটা জানলো কি করে? কথা বুঝতে পারেননি? পীর চিন্তা করছে আমার মুরিদ জানলো কি করে? আমি টেনশনে ছিলাম। টুক 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 করে এসে আর হালুয়ার দোকানদারের সামনে দাঁড়িয়ে বললেন, বাবা তুমি হঠাৎ করে দোকানের মিঠাই নিয়ে চলে গেলে কেন বাপ? বলে হুজুর আপনি মেহমানদারি করতে পারছিলেন না, শুধু রুটি খেতে দেবেন, ওই জন্য আমি একটু দোকানের মিঠাই আপনার কাছে দিলাম যাতে আপনার পেরেশানিটা দূর হয়ে যায়। একবার জোরে বলুন। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। বাবাজি আল্লাহ ওয়ালাদের কাছ থেকে এমনি দোয়া পাওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবতে ঘুরলে তবেই আপনি তাদের নীতি আদর্শ বুঝতে পারবেন। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের এই অবস্থা, এই কথা শুনে হুজুর খুশি হয়ে বললেন, বাবা ও আল্লাহর বান্দা বলো বলো কি চাও? আজকে তুমি যে দোয়া করতে বলবে আমি তোমার জন্য আল্লাহর কাছে সেই ফরিয়াদ করব। কি চাই বাবা? আমরা সব দরবারে যাই, হুজুর দোয়া করেন ব্যবসা যেন ভালো হয়। বলছেন না কেন? হুজুর ছেলে পিলে যেন একটু ভালো করে পড়াশোনা করে, হুজুর স্বামী স্ত্রীর মিল মহব্বতটা যেন ভালো থাকে, এই তো। আর হুজুরের মুরিদ দেখেন কি বলছে, হুজুর আমি যা চাই আপনি পারবেন না দিতে। কে বলছে? পীরকে মুরিদ বলছে, হুজুর আমার মনের ভিতরে যা তামান্না আশা আপনি দিতে পারবেন না। আরে বাবা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো, বলো তুমি। হুজুর ওই দোয়া আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না। আরে বাবা বলবে তো, কি দোয়া করব বলো? হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন আমার এই দোকান যেন বেড়ে বিরাট কোটিপতি হয়ে যায়, এ দোয়া চাইবেন না। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন ধন সম্পদ মালদার না হয়ে যায়, এ দোয়া আমার জন্য করতে হবে না। আপনি যখন দেবেন বলেছেন দোয়া চেয়ে দেবেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ জানো আমাকে খাজা বাকি বিল্লাহ বানিয়ে দেয়। একবার জোরে বলে। কোথায় গিয়ে ধাক্কা মেরেছে বুঝতে পেরেছেন? হুজুর আপনি চেয়ে দেবেন বলেছেন, হুজুর আপনি দেবেন বলেছেন, আমি চাই আমি খাজা বাকি বিল্লাহ হতে। মুসলমান মিথ্যা কথা বলে না। হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আমাকে খাজা বাকি বিল্লাহ হওয়ার জন্য দোয়া চান। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানির টুসা গড়াচ্ছে। দুনিয়া জমিনে এত মানুষ আমার কাছে আসে, কেউ তো এমন তামান্না তাদের ভিতরে দেখিনি। বাবা ছেলে খাজা বাকি বিল্লাহ তুমি হতে পারবে না, না হুজুর এটা বললে হবে না। আপনি আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাকে খাজা বাকি বিল্লাহ বানায়। আপনি চান, আপনি ওয়াদা করেছেন আপনি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে দেবেন। হুজুর আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা ও বাবা মুরিদ এক সপ্তাহ পরে তুমি আমার দরবারে
এসো, আমি চেষ্টা করব খাজা বাকি বিল্লাহ হওয়ার। খাজা বাকি বিল্লাহ হতে গেলে যে প্রসেসিং লাগে, সেই প্রসেস পদ্ধতিটা আমি তোমাকেই দেওয়ার চেষ্টা করব। এক সপ্তাহ পরে এসো বাপ। এই এক সপ্তাহ যে সময় নিলেন, ওই মুরিদ যদি সত্যি হাকিকাতে ইচ্ছা থাকে এক সপ্তাহ পরই আবার আসবে। আর যদি মনের ভিতরে দুর্বলতা থাকে তাহলে ও আবেগে বলেছে, এটা প্রমাণ হবে। কথা বুঝছেন না? এই সাউন্ড আবার এরা হয়ে গেলে কেন? খুব সমস্যা। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। ঠিক এক সপ্তাহ পরে মুরিদ এসে হাজির। একবার জোরে বলুন না। তার মানে ভেতরে ওই তামান্না আছে খাজা বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার হুজুর, আপনি সেই বলেছিলেন এক সপ্তাহ আগে আসতে, আমি এসেছি। আল্লাহর মাহবুব বান্দা মুচকে হেসে বললেন, বাবা তুমি পারবে না হুজুর, আপনার দোয়া যদি থাকে, আল্লাহর রহমত যদি হয়, আমি খাজা বাকি বিল্লাহ হব। সামনে বসিয়ে হুজুর নিজের গায়ের হাজি রুমালটা মাথার উপরে চাপা দিয়ে দিলেন। বাবা চোখ বন্ধ করো। এবার ফয়েজ দিলেন। কথা বুঝছেন না? খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ উপরে দিলেন। এমন ভাবে দিলেন হুজুর কেবলা চোখ দুটো বন্ধ করে থাকতে বললেন। কিছুক্ষণ পরেই মাথা থেকে এবার হাজি রুমালটা টেনে নিয়ে বললেন, বাবা চোখ খোলো। চোখ খুলে দেখে গভীর জঙ্গলে এসে হাজির। একবার জোরে বলুন। কি বলছে বাবা? এই খাজা বাকি বিল্লাহ হতে গেলে এই তপস্যা করা লাগবে গভীর জঙ্গলে। করো, হবে তো? হ্যাঁ হুজুর। কি জিদ, একবার জোরে বলবেন না? থাকো। বাবা খাজা বাকি বিল্লাহ বলতে লাগলেন, ও বাবা ছেলে, এই জঙ্গলে সিংহ আছে, বাঘ আছে, হিংস্র জন্তু জানোয়ার আছে। ওরা এখনো জানতে পারিনি তুমি এখানে এসেছো। তবে তোমার ভয় নাই, আমি ওদের বলে যাচ্ছি তোমার কোনো ক্ষতি ওরা করবে না। আর যেদিন তুমি খাজা বাকি বিল্লাহ হয়ে যাবে, ওরা তোমাকে জঙ্গল থেকে বের হতে দেবে না। যেদিন তুমি খাজা বাকি বিল্লাহ হয়ে যাবে, এই জঙ্গল থেকে তুমি বেরোতে চাইলে জঙ্গলের সব হিংস্র জন্তু জানোয়ার তোমার পেছন নেবে। কারণ এরা তোমার এসকে সব মাসুক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকো বাবা এখানে ঠিকভাবে ইবাদত বান্দিগি, ওয়াক্তের নামাজ, আউয়ালুল ওয়াক্তের নামাজগুলো ঠিকভাবে আদায় করবে, আর আল্লাহ আল্লাহ জাকির জিকির করবে, আল্লাহর ধ্যানে থাকবে। থাকো। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরে চলে এলেন। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের আগে হযরত খাজা বাকি বিল্লাহ সন্তানকে বলে গেলেন, ও বাবা ছেলে, আমি তোমার আব্বা বলে গেলাম, আমি মারা যাবার পরে আমার জানাজার ইমাম অন্য কেউ যেন না হয়, অন্য কেউ যেন জানাজার ইমাম না হয়। আমার জানাজার ইমাম সেই ব্যক্তি হবে যার 40 বছরের ভিতরে ফজরের নামাজ কাজা না। জানাজার ইমাম কে হবে?
40 বছরের ভিতরে যার ফজরের নামাজ কাজা নাই। ও বাবা, বাবা ছেলে, আমি তোমার আব্বা ওসিয়ত করে গেলাম, হুজুরের ইন্তেকাল হয়ে গেল, ইমাম খুঁজে পাওয়া যায় না। খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছে, হুজুরের জানাজাটা কে পড়াবে, ইমামতি কে হবে, কে করবে ইমামতি? ইমাম খোঁজো, আলেম ওলামা এলাকায় যত ছিল কেউ রাজি হয় না, ইমামতি করতে পারবো না, আমার কাজ আছে, আমার কাজ আছে, আমার কাজ আছে। কেউ ইমামতির জায়গায় আসতে চাইছেন না। এমন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে, কেউ আসে না। হঠাৎ দেখতে পাওয়া যায় জঙ্গল থেকে বেরিয়ে আসছে একজন, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, চাদরটা চাপা দিয়ে আর নিজের মুখটাকে ঢেকে রেখে আল্লাহর একজন বান্দা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে আসে, যার পিছনে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়াররা লাইন দিয়েছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক রাখা আছে খাটিয়ায়। জানাজার ইমাম কে হবে? এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, ওই মুরিদটা এসে বললেন, বাবা কি ব্যাপার? আমার আব্বা যার ইন্তেকাল করেছে, তার ওসিয়ত হলো তার জানাজার ইমাম যে সে হতে পারবে না, 40 বছরে যার এমনি করে ফজরের নামাজ কাজা নয়, তিনি করবেন ইমামতি। আমরা এমন ইমাম খুঁজে পাই না। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা বলেছিলেন, বাবা চিন্তা করো না, কাতা সোজা করে নিতে বলো, তোমার বাপের জানাজাটা আমি পড়িয়ে দিই। দাঁড়িয়ে যাও, জানাজা হবে। দাঁড়িয়ে গেলেন, জানাজা আদায় করলেন। ও বাবাজি, যে মানুষটা 40 বছরে ফজরের নামাজ কাজা নাই, ওই ব্যক্তিটা জানাজার ইমামতি করেছে, দেখার জন্য মানুষের মনের ভিতরে উসকুস হবে না? হবে না? পাগলের মতো সবাই চাতক পাখির মতো চেয়ে আছে দাফন সম্পন্ন গনু। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সন্তান এসে হাত দুটো জড়িয়ে ধরলেন, হুজুর একবার আপনার পরিচয় দিন, একবার আপনার পরিচয় দিন, আপনি বলুন আপনার পরিচয় কি? হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদটা নিজের মুখের কাপড়টা সরিয়েছিলেন, সন্তান দেখেছিলেন খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছে, আর জানাজার ইমামতি যিনি করলেন তিনিও খাজা বাকি বিল্লাহ। বাবাজি বলো না জানো, তোমার আব্বা আমি, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বার মুরিদ আমি ছিলাম, হালুয়াওয়ালা। একবার জোরে বলুন না। আমার জীবনে বড় আশা ছিল খাজা বাকি বিল্লাহ হব। বাবারে, আমার পরিচয়টা তুমি দিও না। হুজুর আপনার চেহারা মোবারকটা দেখে আমাকে হালুয়াওয়ালা মনে হয় না, আমার মনে হয় আমার আব্বা যান। না বাবা, আমি তোমার আব্বা নই। ছুটে ছুটে চলে গেলেন বিবির কাছে। ওগো আমার বিবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরের দরওয়াজা খুললে, ঘরের দরওয়াজা খুলে চেহারা দিকে তাকিয়ে মুখটা ঢেকে ফেললি। হুজুর আপনি তো ইন্তেকাল হয়ে গেছেন, আপনি কেন আমার দ্বারে এসেছেন? হযরতে খাজা বাকি বিল্লাহর মুরিদটা বিশ্বাস করে নিল, আল্লাহ আমাকে সত্যি সত্যি খাজা বাকি বিল্লাহ বানিয়েছে। বিবি যখন বলে দিয়েছে
গিয়েছে চেহারা দেখে, সূরত দেখে, আর অবিশ্বাসের কোনো জায়গা নেই। তাহলে চেষ্টা করলে কি হয়? চেষ্টা করলে কি না হয়? ঘষতে ঘষতে পাথর খায়। কাজ সহবতে যাবে, কথা বুঝতে পারছেন না? কোরআন হাদিসের জ্ঞান রেখে চলে, শরিয়াত মানে না, কোরআন হাদিস মানে না, তার কাছে যাবে আল্লাহওয়ালা হতে? ও তো নিজে জাহান্নামে যেয়ে বসে আছে। আলোচনা কেন তুললাম, মাথায় ঢুকেছে? আল্লাহ ওয়ালাদের সহবতে যান। এই সমস্ত বড় বড় আলেমে দিনগুলো আল্লাহ ওয়ালা সহবতে গিয়েছিল বলি আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন। আপনারা ওয়াজ শুনেছিলেন না, নিজের জানাজা নিজে পড়েছিল খাজা বাকি বিল্লাহ? আসলে ম্যাটারটা ওইটা না, ওটা ফলস। নিজের জানাজা নিজে পড়িনি, নিজের জানাজাটা পড়েছিলেন খাজা বাকি বিল্লাহ হয়ে গেছিলেন যিনি, তিনি পড়েছিলেন খাজা বাকি বিল্লাহর জানাজা। একবার জোরে বলুন। আসল পরিচয় কে? ওই মিঠাইওয়ালা, হালুয়াওয়ালা। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন শুধু কোরআন হাদিসের জ্ঞান নয়, আতিউল্লাহ, আমার আল্লাহ বললেন আমার ইতাআত করা লাগবে। আমার যে জমিনে ইতাআত করে, আমি আল্লাহ আমার হুকুমের যে গোলামিত্ব করে, ও জবান দিয়ে মিথ্যা কথা বলে না, আমানত খিয়ানত করে না, ও জীবনে গাল খিস্তি করে না, ওর জবান দিয়ে পরনিন্দা করে না, ও কখনো গরিবের মাল ঝেড়ে খায় না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইতাআত যারা করে, ন্যায্য পাওনাদারের ন্যায্যটা বুঝে নেয়, গরিবের মহব্বত রাখে, হকের উপরে থাকে, সত্যের জন্য জীবন দিতে একবারও কুণ্ঠিত বোধ হয় না, এই ব্যক্তিটাই হলো আতিউল্লাহ। একবার জোরে হবে। আলে মস করছে, খিস্তি মারছে, কথা বুঝাচ্ছেন না? একজন দেখলাম তার আবার তেল ডলতে শুরু করেছে, সে ময়াকার, মেয়ে ছেলেদের একটা ময়াকার দিয়ে একটা গালি আছে না, খারাপ ভাষা। একজন মেয়ে ছেলে একজন মেয়ে ছেলেকে বলে ঝগড়া বাঁধানোর সময়, ময়াকার ময়াকার আছে না একটা, ওই ভাষাটা একজন বক্তা ইউজ করছে স্টেজে। ওরে বাঁচানোর জন্য কিছু দালাল ব্যাখ্যা করছে, ওইটা মানে হচ্ছে অতি স্নেহের। দেখেছেন? ওই খারাপ ভাষাটার মানে হচ্ছে অতি স্নেহের, তার মানে বলা যাবে। কথা বুঝতে পেরেছেন তো? আমি বললাম দুজনকে ফোন করো, স্নেহের যদি হয় তোর বোনগুলো, ছোট বোনগুলোকে সব ওই নামে যেন ডাকে। কথা ঠিক না বুঝছো রে? বল, আমি ভুল বলেছি? ছোট তারা স্নেহের তো, এবার থেকে আর নাম ধরে টেরে দেখা নেই, ডাইরেক্ট ওই রকম ময়াকাত দিয়ে ঝাড়বি, আয় চলে আয়, দেখিস তো ঝেঁটা আর গলদি থাকবে না, সব হাতে। তুই বড় হোস আর যাই হোস, ঝেঁটকে তোর মুখ একদম সাইজ করে দেবে। এই কথা ঠিক না বুঝছো রে? বলে আলেমের জাত কি? আলেমের মুখের ভাষা শালীন হবে। হ্যাঁ, আলেম রেগে কথা বলবে, মুখ খারাপ করবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে মুনাফিকের 4টি আলামত, শেষের আলামতটা রাসূলুল্লাহ বললেন সে যখন রেগে গিয়ে কথা বলবে, গালখিস্তি করবে। আরে রেগে গিয়ে নয়, স্টেজ ওয়াচ করতে করতে গালখিস্তি করছে। শাহনাজ দমকা বাড়ি মেরতেছ না মাথায়, বেরেং পুরো কেটে ছিঁড়ে যাচ্ছে একদম, বুঝাচ্ছেন না? এই বজ্রাঘাত কেউ ফেলিনি। ধোঁকাবাজ প্রবঞ্চন কর ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আগামী দিন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। ধোঁকা দিচ্ছে,
আপনাদের এই আশুদি গ্রামে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা একটা বক্তব্য চালাচ্ছি ভাইজান হুজুর কেবলা সহ আরো সব আলেম ওলামা নিয়ে, তাদেরকে আমরা ইঞ্জিন বানিয়ে আমরা সব বগিয়ে আছি, আমরা পরিশ্রম করছি। এখন আপনাদের কাছ থেকে চাঁদা নেবো, সব 50 টাকা করে চাঁদা দেন, ছেলেদের সব বই ছাপাবো, বই আপনারা দেন। এবার আপনারা দিলেন, ওই ছাপার টাকা নিয়ে বই ছাপার টাকার নাম করে তুলে না নিয়ে সে সন্দেশখালি যেয়ে কিছু গরিবকে দান করে দিল, ওয়াদা খেলাফ হয়েছে না হয়নি? এই জোরে বলে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3টি বৈশিষ্ট্য পাওয়া যায়। কটা? এক নম্বরে নবী জানালেন ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে জবান দিয়ে, তারা জবানে মিথ্যা কথা বলবে। জবানে তারা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আর দ্বিতীয় নম্বর হলো তারা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। ওয়াদা করলাম কি? বই ছাপাবো, তাই তো নাকি? ওয়াদা হলো না? হলো না? বই ছাপাবো ভাই, বাচ্চারা পড়বে, আপনারা বিশ্বাস করে দিলেন, ওই টাকাটা নিয়ে একটা জমি কিনে আমার নামে রেজিস্ট্রি করলাম। কথা বলছেন না কেন? মাওলানা হতে পারে, হাফেজ হতে পারে, কারি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফতি হতে পারে, ও সব লাকাব গুলো পিছনে কিন্তু আগে একটা লাকাব বসে যাবে, হচ্ছে মুনাফিক। কার কথা এটা? রাসূলের কথা। কার কথা? আলেম হতে পারে, নামাজি হতে পারে, মুসল্লি হতে পারে, হাজি হতে পারে, মুবাল্লিগ হতে পারে, মুফতি হতে পারে, সব লাকাব গুলোর পিছনে ফেলে ওর আসল লাকাব সামনে বসিয়ে দেয়া হবে মুনাফিক। এরপরে আল্লাহ নবী জানালেন তৃতীয় নাম্বার হলো মুনাফিকের 3 নম্বর ক্যারেক্টার, চরিত্রগুলো আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে, আমানতের খেয়ানত মানে শুধু টাকা পয়সা আত্মসাৎ করা নয়, আপনার মানুষের একজনের কথা আপনাকে বিশ্বাস করে বলেছে, ওই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো রে?
সাউন্ডটা ঠিক করো, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তাহলে আমি আপনি বিশ্বাস করলাম একজন আলেম আমার কাছ থেকে যাকাতের টাকা নিল, আমি গরিবকে দান করলাম যাকাতের টাকা, ওই যাকাতের টাকা গরিবের মালটা, গরিবের পাওনা, ওই গরিবের পাওনাটা গরিবের হাতে দিয়ে তার কাছ থেকে নিয়ে আমার বিল্ডিং বানিয়ে দিলাম। ও বাবাজি, এটা আমানতের খেয়ানত কি হবে না? গরিবের পাওনা হলো যাকাতের টাকা, চামড়া কুরবানির চামড়া বাঁচার টাকা, ফেতরার টাকা গরিবের টাকা, ওই টাকা নিয়ে 10 লক্ষ টাকা গরিবের হাতে দিয়ে ওই গরিব 10টা ছেলের হাতে 10 লক্ষ টাকা দিয়ে আবার বললাম তোরা আমাকে দান কর, আমার মাদ্রাসাতে দান কর। এখন বাবাজি তার ওই 10টা ছেলে আবার আমার হাতে 10 লক্ষ টাকা তুলে দিল, ওই 10 লক্ষ টাকা নিয়ে আমি মাদ্রাসার বিল্ডিং বানালাম। তাহলে প্রকৃত পক্ষে কি গরিবটা টাকাটা কি পেয়েছে? যাকাতের টাকা মাদ্রাসায় লওয়া যাবে না কেন? লেন, লোবার মতো লেন। গরিবদের ব্যবহার করার জন্য, ভোগ করার জন্য টাকাটা নিয়েছেন, তাহলে ওদের পড়াশোনার পারপাসই খরচা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যাকাতের টাকা যদি গরিবের মাল হয়, তাহলে ওই যে 10টা ছেলে এতিম বা গরিব, ও শুধু না ওর ফ্যামিলিটাও? কথা বলছেন না কেন? ও আসল গরিব তোর বাপ, ওর বাপ আর মা, তাহলে তাদের হাতে টাকা দেয়া হচ্ছে না কেন? আলোচনা মাথায় ঢোকে না। তাদের হাতে টাকা দেন। প্রচার করছে শাহনাজ, বলছে মাদ্রাসায় যাকাতের টাকা দেয়া যাবে না। হ্যাঁ গো, তাই বললাম। দেওয়ার মতো দেন, চিটিংবাজি করছেন কেন? চাঁদা কালেকশন আসুদি গ্রাম থেকে জম্মের তোলা তুললুম, বিশাল মাদ্রাসা করব। ভাই, সবার জনগণের টাকা মানে কি ওই মাদ্রাসাটা আমার নামে করা যাবে তো? আমার নামে রেজিস্ট্রি করা যাবে না? রেকর্ড কিচ্ছু করা যাবে না। এসে গিয়ে দেখছি যে দলিল পত্র সব নিজের নামে। টাকা কার? জনসাধারণের। আর জমিন কার? হুজুরি। ও মার খাবে না? খাবে না। এইরকম কারবার চলছে। বলছি বলে বলছে হিংসা করছে। সত্য বললে তোমার হিংসা মনে হয়? এই তুমি হুজুর হয়েছো, এই তুমি আলেম, সত্যটা বলছি তোমার হিংসা করবো কেন? তুমি কি এমন হুনু হয়ে গেছো তোমার হিংসা করতে হবে? এই কথা ঠিক না? বুঝছো? হিংসা কার উপরে কারা হয়? 6-এর উপরে 2-এর হিংসা হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না? বুঝছো? কারণ 2 ছোট, 6 বড়। আরে পুরো উল্টো বোঝাচ্ছে, 6 হিংসা করছে 2-এর উপরে। সমাজের কিছু চামচা তারা বলছে হ্যাঁ তাই বলছে শাহনাজ ভাই, হ্যাঁ হিংসা করছে। ওই 1 থেকে 15 আউট, 16 নম্বরটা পড়ে রয়েছে। ওদের গোনান শেখাচ্ছে, ওদের অঙ্ক শেখাচ্ছে কি 1 থেকে শুরু না, 16 থেকে শুরু। অঙ্কর মাস্টার, কথা বুঝাচ্ছেন না? অঙ্কর মাস্টার, বিরাট বড় ম্যাথমেটিক্স, বড় একজন অঙ্ক, বুঝতে পেরেছেন তো? অঙ্কের মাস্টার বড় একজন অঙ্ক মাস্টার, অঙ্ক শেখাচ্ছে। বাবা গোনো, ও বলছে 1 2 ভুল, 1 2 16। কথা বুঝাচ্ছেন না? এই 16 যা শেখায় বারবার,
16, 21, 23 ফাঁকি মেরেছ না মারিনি? এই জোরে বলেন। 16, 21, 23 ধোকা দিয়েছ না দেয়নি? আরে ভাই 16 পর্যন্ত গুনবো, আগে এক থেকে শুরু কর। তাহলে ওই রকমই অঙ্ক শেখাচ্ছ। দুদিন পর ওই ছেলেগুলোই তো বাপকে আর বাপ বলবে না, তোরই তো বাপ বলবে। তোর অঙ্ক অনুযায়ী কথা বলছেন না কেন? দুদিন পরে ওই ছেলেগুলো, এই তেলুগুলোর বাপ মাকে আর দেখবে না, তো কি বলবে? আব্বু তুই তো ফুলে ফেপে পুরো বেলুন। তবে জানিস তো, বেলুন যত মোটাই হোক না কেন, একটা আলপিনের কাছে বলো ছোট। কথা বলে না তো? বেলুন যতই মোটা হোক, ওর কাছে একটা কুলের কাঁটা অনেক বড়। ও যদি একবার মারে, কথা বুঝাচ্ছেন না? যতই তুমি মোটা হও না কেন, তোমার জন্য ওষুধ কিন্তু কুলির কাঁটা তৈরি হয়ে আসছে। বুঝতে পারছিস না? বলো। মহাব্বতের সঙ্গে জিন্দেগি তৈরি করুন, হাকিকাতের উপরে, শরিয়াতের উপরে, মানদণ্ডের উপরে চলার চেষ্টা করুন। শাহনাজ শিক্ষা বিরোধী নয়, শাহনাজ শিক্ষা বিরোধী নয়, মাদ্রাসা বিরোধী নয়। শাহনাজ শরিয়াত বিরোধী কাজ করলে তার বিরোধিতা করবে। জীবনকে বাজি রেখে কথা বলবো আমি শাহনাজ। আর ভুল সংশোধন করার জন্য তোমার দরবারে নয়, তোমাকে আসতে হবে ফুরফুরার দরবারে। কারণ ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের তৈরি করা বাগান, বাগানের মালিকের ঘরে তোমার আসা লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই গোটা ওয়েস্ট বেঙ্গল নয়, বঙ্গ, আসাম, ত্রিপুরা, সমস্ত মিজোরাম সহ এপার বাংলা ওপার বাংলা এই জমিনটা তৈরি করেছিলেন মুজাদ্দিদ জামান। তাই সমাধান করতে গেলে তোমাকে আসতে হবে ওই বাগানের মালিকের কাছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তুই কোথাকার মুরগির ডোব তৈরি করে দিয়েছিস, ওর ভেতর যাবো কেন আমরা? চল হাট, অন্যায় করেছিস তার কাছে, ওখানে যে সমাধান হবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সাবধান হন। আমি আপনাদের ছোট ভাই, বললাম দরকার ছিল না ছিল নি? আপনাদের সজাগ করার দরকার ছিল না ছিল নি? কারণ গোটা সমাজে ব্যাপক ধোঁকা চলছে। শাহনাজ কেন বলছে? কোরআনের আয়াত রেখেছে, কোন আলেমের সোহবতে যেতে হবে, থাকতে হবে, কার সোহবতে জীবন গড়তে হবে, সেটা ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত এলাম।